একটা বেশ অদ্ভুত প্রশ্ন দিয়ে আজকের আলোচনাটা শুরু করা যাক। আচ্ছা ভাবুন তো, যদি এআই ব্যবহার করে কোম্পানিগুলো ব্যাপক হারে কর্মী ছাঁটাই শুরু করে, তাহলে তো বাজারে জিনিসপত্র কেনার লোকই কমে যাবে, তাই না? মানে কোম্পানিগুলোর গ্রাহকই তো কমে যাবে। কিন্তু এটা জেনেও সব কোম্পানি কেন সেই একই দিকেই দৌড়াচ্ছে? চলুন এই ফাঁদের রহস্যটা একটু বোঝার চেষ্টা করি। এই কথাটা দেখুন, ব্লকের সিইও জ্যাক ডরসি বলছেন এআই অনেক কাজকেই অপ্রয়োজনীয় করে তুলেছে, আর আগামী ১ বছরের মধ্যেই বেশিরভাগ কোম্পানি এই একই সিদ্ধান্তে আসবে। এটা কিন্তু ২০২৬ সালের ফেব্রুয়ারির একটা উদ্ধৃতি। ব্যাপারটা এমন যে তিনি যেন ভবিষ্যৎ থেকে আমাদের একটা সতর্কবার্তা পাঠাচ্ছেন, আর এটা কোনো সাধারণ ভবিষ্যৎবাণী নয়, কারণ কথাটা এমন একজনের মুখ থেকে আসছে যিনি নিজেই এই প্রযুক্তির ভবিষ্যৎ তৈরিতে সরাসরি জড়িত। অর্থাৎ এটার কোনো ভবিষ্যতের সমস্যা নয়, এটা কিন্তু এখনই ঘটছে। তাহলে মূল ধাঁধাটা কি দাঁড়ালো? কোম্পানিগুলো কর্মী ছাঁটাই করে নিজেদের বাজার নিজেরাই ছোট করে ফেলছে, কিন্তু কেউই থামার নাম নিচ্ছে না। সবাই যেন একটা অদৃশ্য দৌড়ে নেমেছে। দেখে মনে হচ্ছে এটা একটা অযৌক্তিক আচরণ, তাই না? এই আলোচনার মধ্যে দিয়ে আমরা ঠিক এই অযৌক্তিক আচরণের পেছনের আসল কারণটাই খুঁজে বের করার চেষ্টা করব। তো এই বিষয়টাকে বলা হচ্ছে অটোমেশন প্যারাডক্স। এখানে বিরোধাভাস বা প্যারাডক্সটা হল, কোম্পানিগুলো এমন সব সিদ্ধান্ত নিচ্ছে যা হয়তো আজ বা কালকের জন্য লাভজনক মনে হচ্ছে, কিন্তু লম্বা সময়ে গিয়ে সবার জন্যই ক্ষতি, এমনকি নিজেদের জন্যেও। চলুন একটু গভীরে গিয়ে দেখি এই অদ্ভুত আচরণের কারণটা কি। আর দেখুন, এটা কিন্তু কোনো তাত্ত্বিক বা ভবিষ্যতের গল্প নয়। এই দৌড় কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। ২০২৫ সালেই ১ লাখের বেশি টেক কর্মী ছাঁটাই হয়েছেন। আর কারণ হিসেবে বলা হচ্ছে এআইকে। ব্লক, সেলসফোর্সের মতো বড় বড় কোম্পানিগুলো হাজার হাজার কর্মী ছাঁটাই করে এআই বসাচ্ছে। একটা ধারণা করা হচ্ছে যে আমেরিকার প্রায় ৮০% কর্মী চাকরি এআই অটোমেশনের ঝুঁকিতে আছে। মানে এই ঢেউটা খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। তাহলে প্রশ্ন হল, এই অদ্ভুত দৌড়ের পেছনে আসল কারণটা কি? এটা কি শুধুই বেশি লাভের লোভ, নাকি এর পেছনে আরও গভীর কোনো অর্থনৈতিক যুক্তি আছে? অর্থনীতিবিদরা এর একটা নাম দিয়েছেন, ডিমান্ড এক্সটার্নালিটি বা চাহিদা বহির্প্রভাব। আর এটাই হচ্ছে আমাদের আজকের রহস্যের মূল চাবিকাঠি। ডিমান্ড এক্সটার্নালিটি শব্দটা একটু কঠিন শোনালেও ধারণাটা বেশ সহজ। ব্যাপারটা হলো, যখন একটা কোম্পানি কর্মী ছাঁটাই করে তখন তারা নিজেদের খরচ বাঁচায়, কিন্তু ওই ছাঁটাই হওয়া কর্মীর তো আয় কমে যায়, তাই না? ফলে বাজারে জিনিস কেনার ক্ষমতাও কিছুটা কমে যায়। এই যে চাহিদা কমার ক্ষতিটা, এটা কিন্তু বাজারের সব কোম্পানির ওপরই অল্প অল্প করে পড়ে। যে কোম্পানি ছাঁটাই করল তার নিজের ওপর এর প্রভাবটা খুবই সামান্য, বেশিরভাগ ক্ষতিটাই ছড়িয়ে যায় অন্যদের মধ্যে। এই হিসাবটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ধরুন, একটা বাজারে মোট n সংখ্যক কোম্পানি আছে। এখন একটা কোম্পানি যদি অটোমেশন করে কর্মী ছাঁটাই করে, তাহলে খরচ কমার পুরো লাভটা, মানে 100% লাভ, সে একাই পায়। কিন্তু এর ফলে যে বাজারে চাহিদা কমে যায়, সেই ক্ষতির খুব সামান্য একটা অংশ, মানে 1/n অংশ তার ঘাড়ে পড়ে, বাকিটা ছড়িয়ে যায় অন্য সবার মধ্যে। তো হিসাবটা কি দাঁড়ালো? সামান্য ক্ষতির বিনিময়ে বিশাল লাভ। এই লোভটা কোনো কোম্পানি সামলাতে পারে না। এই যে একটা প্রণোদনার ফাঁক তৈরি হলো, এটা অর্থনীতিতে খুব পরিচিত একটা সমস্যার জন্ম দেয়। এটাকে বলে গেম থিওরির প্রিজনার্স ডিলেমা। মূলত এখানে প্রত্যেক প্রতিযোগী নিজের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্তটা নেয়, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় সবার সম্মিলিত ফলাফলটা সবার জন্যই খারাপ হয়। অথচ একসাথে কাজ করলে তারা আরও ভালো অবস্থানে থাকতে পারত। এই টেবিলটা দেখলে পুরো ব্যাপারটা পানির মতো পরিষ্কার হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে অটোমেশন প্রিজনার্স ডিলেমা। দেখুন, যদি আপনার প্রতিযোগী ফার্ম সংযম দেখায়, মানে অটোমেশন না করে, আর আপনি অটোমেশন করেন, তাহলে আপনি বিশাল জয় পাবেন, আপনার লাভ অনেক বেড়ে যাবে। অন্যদিকে যদি আপনার প্রতিযোগী অটোমেশন করে ফেলে আর আপনি বসে থাকেন, তাহলে কিন্তু আপনি বুড়ি তরা হারবেন, আপনার ব্যবসা মার খাবে। তাহলে কি দাঁড়ালো? আপনার প্রতিযোগী যাই করুক না কেন, আপনার জন্য সেরা চাল হচ্ছে অটোমেশন করা। আর যেহেতু বাজারের সবাই ঠিক এই একই অঙ্ক কষছে, তাই সবাই মিলে অটোমেশনের দিকেই দৌড়াচ্ছে। ফলাফল, পুরো বাজারটা ছোট হয়ে আসছে, আর দিন শেষে সবারই লাভ কমে যাচ্ছে। তো এই দৌড়ের শেষটা কি? এই ফাঁদের ফলাফলটা বেশ অবাক করার মতো, আর এটা আমাদের সাধারণ ধারণাকে পুরোপুরি চ্যালেঞ্জ করে। সাধারণত আমরা কি ভাবি? আমরা ভাবি যে অটোমেশনের ফলে কর্মীদের হয়তো ক্ষতি হয়, চাকরি যায়, কিন্তু কোম্পানির মালিকদের তো পোয়াবারও, তাদের তো লাভ হয়। কিন্তু এই গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইন্ডিং হল, গল্পটা আসলে এতটা সহজ নয়। প্রথম ফলাফলটা একদম এসামতোই। কর্মীদের আয় কমে যায়, তারা চাকরি হারায়, তাদের আয় কমে, এটা খুবই স্বাভাবিক এবং প্রত্যক্ষ একটা প্রভাব। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হল, শেষমেশ ফার্মের মুনাফাও কমে যায়।
মানে এই প্রিজনার্স ডিলেমার কারণে সবাই মিলে এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে তাদের মোট মুনাফাটা যদি তারা সবাই মিলে অটোমেশন না করত তার থেকেও কমে যায়। কি অদ্ভুত, তাই না? অর্থনীতিতে এই ধরনের উভয় সংকট পরিস্থিতিকে বলা হয় ডেড ওয়েট লস। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন সবাই মিলে একটা বড় কেক বানাচ্ছিল, কিন্তু কে কাকে টেক্কা দেবে এই প্রতিযোগিতা করতে গিয়ে কেকের একটা বড় অংশই নষ্ট হয়ে গেল। এখানে সম্পদ শুধু কর্মীদের থেকে মালিকের পকেটে যাচ্ছে না, বরং পুরো অর্থনৈতিক ব্যবস্থার মোট সম্পদের পরিমাণই কমে যাচ্ছে। মানে এই ফাঁদটা আসলে সবার জন্যই ক্ষতিকর। আচ্ছা, যদি এই সমস্যাটা সবার জন্যই খারাপ হয়, তাহলে তো এর কোনো একটা সমাধানও থাকা উচিত, তাই না? কিন্তু এখানেই আরেকটা চমক। গবেষণাপত্রটি দেখাচ্ছে যে আমাদের পরিচিত বেশিরভাগ সমাধানই এই নির্দিষ্ট সমস্যাটার ক্ষেত্রে ব্যর্থ। কেন ব্যর্থ? চলুন কয়েকটা উদাহরণ দেখি। যেমন ইউনিভার্সাল বেসিক ইনকাম বা ইউবিআই, এটা দিয়ে হয়তো চাকরি হারানো কর্মীদের সাময়িক সাহায্য করা যাবে, কিন্তু এটা কি কোনো কোম্পানির কর্মী ছাঁটাই করার মূল কারণটা বদলাতে পারছে? না, কারণ কোম্পানি তো তখনও খরচ বাঁচানোর লাভটা একাই পাচ্ছে। একইভাবে কোম্পানির লাভের ওপর যদি কর বসানো হয় বা কর্মীদের শেয়ার দেয়া হয়, তাতেও মূল সমস্যাটা থেকেই যায়, কারণ একটা নির্দিষ্ট কাজকে অটোমেট করার যে লাভ ক্ষতির হিসাব সেটা বদলাচ্ছে না। তাহলে মূল কথা হলো, এই প্রচলিত সমাধানগুলো সমস্যার গোড়ায় হাত দিচ্ছে না। সমস্যার গোড়াটা হলো প্রতিটা কাজকে আলাদাভাবে অটোমেট করার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের লাভ ক্ষতির হিসাবটা সেখানেই পরিবর্তন আনতে হবে। তাহলে উপায় কি? এই পেপারটি এমন একটা সমাধানের কথা বলছে যা ঠিক ওই জায়গাতেই আঘাত করে। একে বলা হচ্ছে পিগুভিয়ান সমাধান। এই সমাধানের মূল অস্ত্র হল পেগুভিয়ান ট্যাক্স। ধারণাটা খুব সহজ। ভাবুন তো, যে ফ্যাক্টরি পরিবেশ দূষণ করে তার ওপর আমরা দূষণ কর বসাই কেন? কারণ তার কাজের ফলে সমাজের যে ক্ষতি হচ্ছে সেই খরচটা তাকে বহন করতে বলা হয়। ঠিক একইভাবে যখন একটা কোম্পানি অটোমেশন করে, বাজারে চাহিদা কমিয়ে দেয়, তখন সেও তো সমাজের একটা ক্ষতি করছে। পেগুভিয়ান ট্যাক্সের ধারণা হল ঠিক সেই ক্ষতির সমান একটা কর অটোমেশনের ওপর বসানো। তাহলে এটা কাজ করবে কিভাবে? খুব সহজ। যখনই কোনো কোম্পানি একটা কাজকে অটোমেট করবে, তাকে এর উপর একটা ট্যাক্স দিতে হবে। আর এই ট্যাক্সের পরিমাণটা হবে ঠিক ততটুকু যতটুকু আর্থিক ক্ষতি সে তার প্রতিযোগীদের ওপর চাপিয়ে দিচ্ছিল। এর ফলে কি হবে? যে সামাজিক ক্ষতিটা আগে সবার ওপর ছড়িয়ে যাচ্ছিল, সেটা এখন সরাসরি ওই কোম্পানির নিজের লাভ ক্ষতির হিসাবে ঢুকে যাবে। তখন কোম্পানিগুলো শুধু তখনই অটোমেশন করবে যখন এর থেকে লাভটা সমাজের মোট ক্ষতির চেয়ে বেশি হবে, অর্থাৎ ব্যক্তিগত আর সামাজিক স্বার্থ এক হয়ে যাবে। আর এর একটা দারুণ দিক হলো, এই ট্যাক্স থেকে যে টাকাটা আসবে সেটা দিয়ে ছাঁটাই হওয়া কর্মীদের নতুন কোনো কাজের জন্য প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। এর ফলে তারা আবার অর্থনীতিতে ফিরতে পারবে, বাজারে চাহিদা বাড়বে, আর সময়ের সাথে সাথে হয়তো এই ট্যাক্সের আর প্রয়োজনই হবে না। এটা নিজেই নিজের সমাধান তৈরি করতে পারে। তো অর্থনৈতিক মডেল হিসেবে এই সমাধানটা বেশ যৌক্তিক আর কার্যকর মনে হচ্ছে, তাই না? কিন্তু আসল প্রশ্নটা অন্য জায়গায়। বাস্তব পৃথিবীতে, আমাদের অর্থনীতিতে কি সত্যিই কখনো একটা অটোমেশন ট্যাক্স বসানো সম্ভব হবে? এর রাজনৈতিক আর সামাজিক বাধাগুলো কি আমরা পার করতে পারব? এই উত্তরটা হয়তো ভবিষ্যতের জন্যই তোলা রইল। ভাবার মতো একটা প্রশ্ন, কি বলেন?